আজকে আমরা রায়মার্টিনের ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার স্কুল নাম্বার 24 এর সমাধানগুলো করব। দেখো একের দাগের একেরটা দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 40 বছরে 3 গুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন দ্বিগুণ হবে কত বছরে? ঠিক আছে, তাহলে দেখে নাও। এখানে আমি পিটা এক্স টাকা ধরে নিয়েছি মূলধনটা, তাহলে বলেছে প্রথমে 3 গুণ হবে। সুদ আসল কত? তাহলে 3x টাকা। সময়টা দিয়েছে 40 বছর, সেখান থেকে আমরা সুদটা পেয়ে যাচ্ছি 3x মাইনাস এক্স, মানে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেওয়া যায় তাহলেই সুদটা বেরিয়ে যায় x টাকা। আরটা আমাকে বার করতে হবে। এখান থেকে আমার কি বার করব? আর বার করব। তাহলে দেখো এখান থেকে আমরা এই যে আই সমান PRT বাই 100, হ্যাঁ, এখানে আর এর মানটা আমরা মান পুট করে আর এর মানটা পেয়ে গেলাম। এরপর বলেছে কি সুদ আসল দ্বিগুণ হবে, তো আসলটা এক্স টাকাই রয়ে যাবে, হ্যাঁ, কিন্তু সুদ আসলটা 3 গুণের জায়গায় দ্বিগুণ হয়ে যাবে 2x টাকা। তাহলে আমার এখানে সুদটা আবার বার করব এক্স টাকা। তাহলে সময়টা এখান থেকে টি সময় ধরে নিলাম। এখান থেকে দেখো আই সমান PRT বাই 100, তাহলে এখানে আমি আর পেয়েছিলাম, সেই আর এর মানটা এখানে বোস করিয়ে দিয়েছি, দিয়ে আমার অ্যান্সার বেরিয়েছে 20 বছর। ওকে, এর অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে এরটা হচ্ছে 20 বছর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দুইয়ের তাকে দেখো, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পায়, তাহলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তাহলে আমরা সেই চক্রবৃদ্ধি সুদের মতন বোস করিয়ে দেবো। 2n বছরে মেশিনের মূল্য কত হবে? দেখো এখন বর্তমান দাম কত বলেছে? 2p টাকা, আর চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? মানে p×1 প্লাস 1 হ্রাস করছে 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে শুধু সেইটা ফলো করা, পি এর জায়গায় আমরা 2p বসালাম, 1 মাইনাস আর এর জায়গায় 2r বাই 100। এখানে 2n আছে যেহেতু, এখানে এই 2টাকে এখানে গুণ করতে হবে, মানে 200 হয়ে যাবে, দিয়ে কাটাকাটি করে আমরা পেয়ে গেলাম 2p×1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n টাকা। এরপর দেখো তিনেরটা, x² / x সমান 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কত হবে? দেখে নাও, x² - x সমান 6, তাহলে x² সমান 6x, তাহলে x² মাইনাস 6x সমান 0, x কমন নিলাম, x ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে x এর মান বেরোলো 0, আর একটা বেরোলো x এর মান 6। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে সি এর থেকে 0, 6। দেখে না, এই যে সি এর উত্তরটা 0, 6। এরপর দেখো চারেরটা 8 ও 12-র তৃতীয় সমানুপাতি কত হবে? আমরা তৃতীয় সমানুপাতিটা ধরে নিলাম x, 8, 12, x। তাহলে আমরা সমানুপাতিতে থাকলে কি বলি? 8/12 সমান 12/x। এখান থেকে x এর মান বেরিয়ে গেল 18। সি এর অ্যান্সারটা সঠিক উত্তর। এই যে এখানে সি এর অ্যান্সারটা সঠিক উত্তর, এই যে 18। এরপর দেখো কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি সমান 10 সেন্টিমিটার, এসিবি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, বিসি 8 সেন্টিমিটার হলে এসির দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো যেহেতু বলেছে অর্ধবৃত্তস্থ কোণ এসিবি কোণ, অর্ধবৃত্ত কোণ মানে 90 ডিগ্রি, তাহলে এসিবি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এইটা দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই 90 ডিগ্রি কোণের বিপরীত কোণটা কি হয়? অতিভুজ হয়। আর আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে বিসির দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, তোমাকে এসির দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করিয়ে আমরা এসির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এসি হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে এসির দৈর্ঘ্য, ডি। সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি এর অ্যান্সারটা। 5-এর
ডি এরটা। এরপর 6 দেখো, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক, তবে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো এখানে বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে, এক্স একক। এটা বৃত্তের ব্যাসার্ধ, সে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ এক্স একক। আর এই যে এবি জ্যাটা রয়েছে, এই এবি জ্যায়ের উপর কেন্দ্র থেকে যে লম্বটা টানা হচ্ছে তার লম্ব দূরত্বটা কত না, যতটা ব্যাসার্ধ তার অর্ধেক বলে দিয়েছে, ব্যাসার্ধের অর্ধেক। তার মানে কত হচ্ছে ব্যাসার্ধ এক্স, তার অর্ধেক কত হবে, x/2। তার ওসি হচ্ছে x/2, ওয়ে হচ্ছে এক্স। আর এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব দূরত্ব, যা এর উপর কী টানা হয়, লম্ব টানা হয়, লম্ব দূরত্ব। তার মানে আমরা সমকোণী ত্রিভুজের কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মানে কি বলবো, এই এসিটা বার করতে হবে, তাহলে এসি স্কোয়ার সমান কি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো এখানে এটাই লেখা হয়েছে, এসি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস x/2 এর হোল স্কোয়ার। এখান থেকে এসির মান ক্যালকুলেশন করে বেরিয়ে গেছে, দেখো x/√3/2 ইন্টু এক্স একক। এটা হচ্ছে এসির দূরত্ব। এরপর দেখো, যেহেতু এই ওসি লম্ব যেটাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, মানে দুটো সমান ভাগে ভাগ করে। আমরা তো এসি পেয়ে গেছি √3/2x, তাহলে এইটা সমদ্বিখণ্ডিত করে, মানে এসি সমান বিসি। তাহলে এবি সমান কত হচ্ছে, এবি সমান হচ্ছে এসি প্লাস বিসি। তাহলে এসির মান হচ্ছে এসি আর বিসির মান একই, তার মানে এটা 2 দিয়ে গুণ করে দিলে মানে এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2 ইন্টু √3/2 ইন্টু এক্স, মানে √3x একক। এটা সি এর অ্যান্সারটা হচ্ছে। ঠিক আছে, দেখে নাও এটা, এই যে সি এর অ্যান্সারটা √3x একক। এরপর 2 নম্বরেরটা দেখো, 2 নম্বরেরগুলো একের দাগেরটা দেখো, বার্ষিক 8% হার সরল সুদের কত বছরে 4,000 টাকা সুদে আসলে 5,280 টাকা হবে নির্ণয় করো। এটা খুব সোজা দেওয়া আছে, দেখো আর এর মান দেওয়া আছে 8%, পি এর মান দেওয়া আছে 4,000 টাকা আসলটা। তাহলে এখান থেকে সুদটা কত পাবো না, 5,000 সুদ আসল বলেছে 5,280 টাকা, তার থেকে 4,000 টাকা বাদ দিয়ে দিলেই আমার 1,280 টাকা হচ্ছে পেয়ে গেলাম। এটা হচ্ছে সুদ। এবার আমরা সিম্পল সুদের সূত্র কী জানি, আই সমান PRT/100। আয়ের মানটা আমরা এখানে 1,280 বস করালাম, পি এর মান 4,000 আর এর মান 8, টি এর মান হচ্ছে বার করতে হবে এখান থেকে বাই 100, টি এর মান এখান থেকে 4 বেরোলো। তাহলে 4 বছরে সুদে আসলে 5,280 টাকা হবে। এরপরে 2 দেখো, x-1/x সমান 2√3 হলে x+1/x এর মান কত। তাহলে এটা সিম্পলি এই সূত্রটা x+1/x এর হোল স্কোয়ারের সূত্র বস করে দিলাম, x-1/x এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে x-1/x এর মান বস করে দিলাম, বস করে দিতে হলো 16। তাহলে x+1/x সমান কত হবে, x+1/x সমান বর্গমূল তুললে প্লাস মাইনাস √16, তার মানে +-4। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, ADEC কোণ 57 ডিগ্রি হলে BCBE এর মান কত। বলা আছে কি যে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার ADE কোণ কত 57 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে CBE কোণের মান কত। আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের মানের সমান। এটা তোমরা নিশ্চয়ই একটা উপপাদ্য আছে বইয়ে, উপপাদ্যটা দেখে নেবে। কি না, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান, এই কোণটার মান বিপরীত অন্তস্থ কোণের মানের সমান। তাহলে এটা যদি 57 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ADE কোণ সি কোণের মান 57 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে বার করতে বলেছে CBE কোণ। তাহলে এটা যদি 57 হয়, এটাও কত হবে 57 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সারটা হবে CBE কোণ সমান 57 ডিগ্রি। ঠিক আছে, দেখো 2 দাগের
চারেরটা দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবিসি কোণ 120 ডিগ্রি হলে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখে নাও এখানে এই একটা 2-4 দেখো, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এই কোণটা এবিসি কোণ কত দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া আছে। এ বি সি কোণ 120 ডিগ্রি দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া আছে। এবিসি কোণ 120 ডিগ্রি দেওয়া আছে। আর ব্যাসার্ধটা দেওয়া আছে ওএ বা ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ওএ সমান ওবি সমান কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। তাহলে দেখো এই একটা যেহেতু এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণের মান কত, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তা থেকে এই দুটো কোণের মান কি করে বের করব না, 180 থেকে 120 বাদ দিয়ে দিলে এই দুটো কোণের মান বেরিয়ে যাবে। দেখো 180 থেকে 120 বাদ দিয়ে দিয়েছি, তাহলে এই দুটো কোণের মান বেরিয়ে গেল। এবার প্রত্যেকটা কোণের মান কি করে বার করব, যেহেতু এবি সমান এসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেই দিয়েছে, তাহলে এই বাহু সমান এই বাহু, তাহলে মানে এই কোণ সমান এই কোণ, দুটো কোণ সমান। তাহলে যেহেতু দুটো কোণ সমান, তাই একে প্রত্যেকটা কোণে বিএসি কোণ বা বিসিএ কোণ সমান কি করে বার করবো না, 2 দিয়ে ভাগ করে দিলাম, এটাকে 60/2 হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হলো 30 ডিগ্রি আর এই কোণটার মান হলো 30 ডিগ্রি। ঠিক আছে, আর ব্যাসার্ধগুলো কত, এটা 5, এটাও 5। ওকে, এবার দেখো এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ কী হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমার বি ও এ বা এ ও বি কোণ সমান কত বেরোবে, এ ও বি কোণ সমান বেরোবে 2 × 30, 60 ডিগ্রি। কারণ আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এ ও বি কোণ সমান 2 × 30 মানে 60 ডিগ্রি। এরপর যেহেতু এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে গেল। আবার দেখো এই যে ওএ আর ওবি, এইটা বলাই আছে, ওএ বা ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার। তখন এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে এই যে ও এ বি ত্রিভুজটা যে হলো, এই ভিতরের যে ও এ বি ত্রিভুজ হলো, তাহলে এই বাহু সমান এই বাহু, যেহেতু ব্যাসার্ধ সমান, তাহলে কি হবে, ভিতরের এই কোণটা সমান এই কোণটা। হ্যাঁ, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটার মান কত বেরোবে, ঠিক একইভাবে আমরা ও বি এ সমান ও এ বি সমান কত হচ্ছে, এই ভিতরের তার মানে এই কোণটা, তাহলে তিনটে কোণের মান কত, 180। তা থেকে আমার বাদ হচ্ছে একটা কোণ 60, তাহলে বাকি দুটো কোণ রয়ে যাচ্ছে। আর দুটো কোণ যেহেতু সমান, তাই 2 দিয়ে ভাগ করছি। তাহলে কত হচ্ছে, দেখো 120/2 মানে 60 ডিগ্রি হচ্ছে। মানে এই কোণটাও 60 ডিগ্রি হলো, এই কোণটাও হলো 60 ডিগ্রি, আর এই কোণটাও হলো 60 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ও এ বি ত্রিভুজটা কি, ও এ বি, এই যে ও এ বি ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হচ্ছে। তিনটে কোণ, তাহলে ও এ বি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটে কোণ যেহেতু সমান, হ্যাঁ, তাহলে তাদের তিনটে বাহুও সমান। তাহলে তিনটে বাহু সমান হলে এ বি সমান কত হবে, ব্যাসার্ধ যেটা এ বি সমান 5 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে এ বি সমান হয়ে যাবে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 5-এরটা দেখো, একটা ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা নির্ণয় করো। তাহলে দেখো বলে দিয়েছে কি, এটা ধরো একটা ঘর, এই ঘরের দুটো দেয়ালের দৈর্ঘ্য, এই দুটো দেয়াল সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য 12 মিটার 8 মিটার। তাহলে এই ধরো এই একটা কোন, এই দেয়ালটা কত 12 মিটার, এইটা নিচটা 12 মিটার, আর এই দিকের যে দেয়ালটা, এই দেয়ালটার দৈর্ঘ্য কত 8 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 4 মিটার। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল বলেছে।
ঘরটির মেঝের ক্ষেত্রফল, এটা লিখতে হবে মেঝের, ঠিক আছে। ঘরটির মেঝের ক্ষেত্রফল, ঘরটির মেঝে কত হচ্ছে, দৈর্ঘ্য 12 মিটার হচ্ছে আর প্রস্থ 8 মিটার হচ্ছে, তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, ঘরটির মেঝের ক্ষেত্রফল 12 × 8 সমান হচ্ছে 8 × 12 = 96 বর্গ মিটার। এটা হচ্ছে সঠিক অ্যান্সার।